মদিনা হিজরতের আগে মক্কার নেতৃত্বস্থানীয় বিরোধিতার মুখে পড়তে হয়েছিল মুসলমানদের। তবে পরবর্তীতে মক্কা ও মদিনার মধ্যে যুদ্ধের নেপথ্য এটাই একমাত্র কারণ নয়। দ্বিতীয় হিজরি বর্ষের রজব মাসের 11 তারিখে মক্কার একজন গোত্র প্রধান আমর বিন আল হাদ্রামি দুর্ঘটনাবশত মুসলমানদের হাতে নিহত হন। ইসলামের নবী স্থানীয় ঐতিহ্য অনুসারে এই হত্যার জন্য ক্ষতিপূরণ পরিশোধ করেন, কিন্তু মক্কায় কুরাইশদের প্রধানরা এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয়। ইবনে খালদুন লিখেছেন, আমর ইবনে আল হাদ্রামির মৃত্যুতে বদর যুদ্ধের প্রেক্ষাপট সূচিত হয়। শাবান মাসে ঘটে আরেকটি ঘটনা। কুরাইশদের সম্পদ বোঝায় একটি কাফেলা সিরিয়া থেকে মক্কায় আসছিল। তখন গুজব ছড়িয়ে পড়ে যে মুসলমানরা সেই বহরকে আক্রমণ করতে চায়। আবু সুফিয়ান ছিলেন কাফেলার নেতা। তিনি সহায়তার জন্য মক্কায় দ্রুত মারফত খবর পাঠান। বার্তা পেয়ে মক্কা থেকে কুরাইশদের একটি দল আবু সুফিয়ানের কাফেলাকে সাহায্য করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা হয়।